আমি কথা বলছি এইমাত্র বাংলাদেশ উশু ফেডারেশনের অ্যাডহক কমিটির জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাব গেমসের গোল্ড মেডেলিস্ট 2010-এর মেজবাউদ্দিন ভাইয়ের সাথে। আহ, উনি আজকের এই জাতীয় উশু কোচেস ট্রেনিংয়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আমি ওনার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনারা আজকের যে জাতীয় উশু কোচেস একটা ট্রেনিং এর আয়োজন করলেন এবং সমাপনীয় করলেন। তো এই বিষয়ে আজকের এই আপনারা দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম একটা প্রোগ্রাম করেছেন, যে আমরা জানি যে জাজেসরা একটা ট্রেনিং এর আয়োজন করেছেন এবং এই ফার্স্ট উশু জাতীয় কোচেসদের একটা আয়োজন করলেন। তো আজকের এই অনুষ্ঠানটা, কোচদের ট্রেনিংটা করলেন, এই বিষয়ে কেন করলেন, এদের ফিউচারটা কি, এই বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা নতুন অ্যাডহক কমিটি হয়ে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসেছি। আমরা গত গত মানে এই মাসে প্রথমে লাস্ট 30 তারিখে আমরা 3 দিনের একটা জাজেস ট্রেনিং প্রোগ্রাম আমরা শেষ করেছি। আমরা আজকে কোচেস, বাংলাদেশে যত কোচ আছে সবাইকে নিয়ে আমরা কোচেস কোর্সটা সম্পন্ন করলাম। আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি মূলত হচ্ছে বাংলাদেশে উশুকে আরও বিস্তৃতি ঘটানোর জন্য এবং উশুটাকে আরো ভালো পারফর্ম করার জন্য আমরা মানে এটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম শহর পর্যন্ত আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই প্রত্যেকটা জেলাতে। তো এই জন্য আমাদের এই বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম জেলা থেকে আমাদের কোচেরা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তো আপনারা জানেন হয়তো এই 2026 সালের জানুয়ারিতে আমাদের এসএ গেমস আছে, 14তম এশিয়ান এসএ গেমস, এবং এর আগে আমাদের ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেম আছে ইন্টারন্যাশনাল। তো এইটাকে উদ্দেশ্য করেই আমাদের এই কোচেস প্রোগ্রামগুলো আমরা পরিচালনা করেছি এবং আমাদের 23 থেকে 27 জুলাই 2025 18তম জাতীয় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তো এই প্রোগ্রামকে সামনে রেখেই কোচদেরকে, নতুন এবং পুরাতন যারা আছে তাদেরকে আমরা একটু মানে ঝালিয়ে নিলাম আর কি, যাতে তারা আগামী ন্যাশনালে যাতে ভালো পারফর্ম করতে পারে তার টিম। এটাই ছিল আজকে আমাদের এই মূল উদ্দেশ্য আজকের এই ট্রেনিং এর। জি স্যার, ঘাটতি আছে মনে করেন বা কোনো সহযোগিতা প্রয়োজন মনে করেন কি, বা সরকার আপনাকে কিভাবে হেল্প করতে পারে? না, আমরা মাত্র এসছি, এখন আমাদের ঘাটতি কি আছে এটা আমরা কিছুদিন আমাদের প্রোগ্রামগুলো পরিচালনা করার পরে আমরা জানতে পারবো আসলে ঘাটতি কি আছে আমাদের। এখন আপাতত আমরা ইনশাল্লাহ আমাদের এখানে যে কমিটিটা আসছে সবাই এখানে টেকনিক্যাল পার্সন। এখানে কোনো কেউই এমন নাই যে উশুর সাথে সম্পৃক্ত ছিল না। এখানে ম্যাক্সিমাম যারা উশুকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে তারাই বর্তমান কমিটিতে চলে আসছে, দায়িত্ব পালন করছে। তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এখন এই কোচদেরকে ট্রেনিং করালাম, এরা জেলায় চলে যাবে। পরবর্তীতে আমরা একটা প্ল্যান করেছি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদের এই উশুটাকে মানে পাঠ্যক্রমে দেওয়া যায় কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এবং ইনশাল্লাহ আমরা অচিরেই স্কুল মানে ঢাকা কেন্দ্রিক যে স্কুলগুলোতে আছে সেগুলোতে আমরা উশুর ক্যাম্পিং শুরু করে দিব এবং ইনশাল্লাহ আমরা নেক্সটে আমাদের ইচ্ছা আছে যে বাংলাদেশ ব্যাপী ঢাকা মানে বিভাগ ভিত্তিক স্কুল টুর্নামেন্টগুলো বাংলাদেশ উশু ফেডারেশন সম্পন্ন করবে। পৃষ্ঠপোষকতার অভাবে অনেক প্রোগ্রামগুলো আয়োজন করতে পারে না। আমরা দেখেছি উশু ফেডারেশন সফলভাবে প্রতি বছরই ভালো ভালো প্রোগ্রাম আয়োজন করে, কিন্তু যদিও নানান একটু টানাপোড়েন থাকে, সেই জায়গাতে আপনারা এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছেন। এই স্পন্সর এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতার জায়গা থেকে আপনি কি বলবেন? আমি বলবো আসলে আমাদের এই বর্তমান কমিটিটা অনেক আমাদের কমিটি এরা অনেক মানে তাদের মানে মনে অনেক
মানে জায়গা, এবং অনেক ভালো মনের মানুষ সবাই। এই ভালো মনের মানুষ বিধায় অল্পতেই অনেক কিছু সম্ভব। ঠিক আছে, এখানে অর্থ তো প্রয়োজন আছে, কিন্তু আমরা আসলে অর্থটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতেছি আমরা, হ্যাঁ, যার জন্য আমরা মানে প্রপার ওয়েতে আমরা করতে পারছি না। ইনশাল্লাহ আজকে আমাদের সচিব আসছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ট্রেনিং চালানোর জন্য যত সহযোগিতা লাগে উনি আমাদের করবেন। এবং চাইনিজ কালচারাল কাউন্সিলর আসছে, এই শপিং, উনি আমাদেরকে চাইনিজ অ্যাম্বাসির মাধ্যমে 2জন চাইনিজ কোচ দিচ্ছে, সান্দা থাউলুর একজন কোচ অলরেডি এই মাসের 15 তারিখে আসবেন, এবং আরেকজন আসবেন হচ্ছে আগস্টের ফার্স্ট উইকে মেবি। তো এইগুলো আমাদের চাইনিজ এম্বাসি এবং আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিষদ আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন এবং করবে বলছেন। তো আমরা আশাবাদী তারা আমাদেরকে এগুলো করবেন। আর সাথে সাথে আমরা যেহেতু নতুন আসছি, আমরা এখন বর্তমান যে মানে বাংলাদেশের সিচুয়েশন, এতে আসলে স্পন্সরশিপের যে বিষয়টা, এটা আমরা এখন পর্যন্ত ওইদিকে যাইনি। তবে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে স্পন্সরকেও খুঁজবো আমরা, যে স্পন্সর করলে যাতে প্লেয়ার কোচদেরকে ওদের মান বাড়ানো যায়, ওদেরকে বিদেশে পাঠানো যায়, বিদেশে টুর্নামেন্ট করতে মানে বিদেশে টুর্নামেন্ট করার জন্য আমরা টিম পাঠানো যায়। এতে আসলে অর্থের ব্যাপার। তো এই জিনিসগুলো আমরা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় ফেডারেশন মিলেই এই জিনিসগুলা কাজগুলো সম্পন্ন করব। আর এইটাই হলো আর কি মানে বিষয়। ধন্যবাদ। স্যার আপনারা, হ্যাঁ, এই মেঘনা এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেঘনা এক্সপ্রেসকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, বা বাংলাদেশ যুব ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ। স্যার আরেকটি শেষ কথা বলে বিদায় নিব আমরা, সেটা হলো স্যার আপনি যে উশুটা যে শুরু করেছিলেন সেই জায়গা থেকে আজকে পর্যন্ত দীর্ঘদিন যাবৎ উশু আপনার রক্তের সাথে ধরতে গেলে মিশে গেছে। অবশ্যই আমার হ্যাঁ, মিশে গেছে। এবং সেই জায়গাতে একটু কথা বলবেন, শেষ কথা। আরেকটা হলো যে আপনাকে, আপনার কথাগুলো যারা শুনবে, আপনার ভিউয়াররা, যা মানুষগুলো, তাদের আসলে উশুটাকে তারা কেন শিখবে, এই বিষয়টা দুইটা মিলে যদি শেষ সময়টা কথা বলতে। আচ্ছা, আমি 96 থেকে আমি মার্শাল আর্টের সাথে সম্পৃক্ত, উশুর সাথে। তো আমি 2002 সাল থেকে আমি ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, এবং আমার লাইফে কখনো কোনো মানে সিলভার মেডেলও আমার পাই না। আমি সবসময় আমি যে ইভেন্টে নেমেছি আমি গোল্ড মেডেল অর্জন করেছি। এবং আমি 2008 সালে সাফ গেমস হয়, উশুর সাফ চ্যাম্পিয়নশিপ, ওটাতে আমি বাংলাদেশে 3টা গোল্ড অর্জন করে, এটার মধ্যে 2টা গোল্ড আমার। এবং 2010 সালে 11তম এসএ গেমসে আমার 1টি স্বর্ণ, এই দুইটার মধ্যে 2টি স্বর্ণ আসে আমাদের বাংলাদেশের পক্ষ হয়ে, আমার হাত ধরে একটা আসে, এবং এসএ গেমসের লাস্ট গোল্ডটাই ছিল আমার। এবং আমি এশিয়ান গেমস করেছি 2011 সালে, মানে 10-এর লাস্ট। এবং 2014 সালে আমি এশিয়ান গেমসের কোচ হিসেবে আমি কোরিয়াতে আমার বাংলাদেশ টিম নিয়ে যাই। তো এইভাবেই আসলে উশু আমার হাতে, এইভাবেই আমি উশুকে পরিচালনা করেছি, এবং আমি মানে পরিধি বাড়িয়েছি উশুর। আজকে দেখেন বিজিবি, আর্মি, বিজিএমসি, বিকেএসপি, আরও অনেক সংস্থা আছে যারা এটার উশুকে আজকে তারা ইভেন্ট হিসেবে নিচ্ছে, এবং ম্যাক্সিমাম জেলাতেই আমাদের আশা আছে যে উশুটাকে প্রতিষ্ঠিত করব। আরেকটা বিষয় হচ্ছে যে উশুটা, আপনি বলেছেন যে উশুটা আসলে আমি বলবো আসলে শারীরিক কসরত এর কোনো বিকল্প নাই। তবে একটা জিনিস হচ্ছে যে মার্শাল আর্টও করলাম, আসলে সেফটিটাও প্রয়োজন আছে। অন্যান্য মার্শাল আর্টের সেফটিটা থাকে না, কিছু কিছু মার্শাল আর্ট আছে। উশুটাও এইরকমই একটা সেফটিবল একটা মার্শাল আর্ট। আপনি যদি খেলোয়াড়ও হন, তাও আপনি আপনার বাস্তব লাইফে এই উশুটাকে আপনি ব্যবহার করতে পারবেন। যদি কোনো রকম কখনো যদি কোনো বিপদে পড়েন, তো আপনি উশু দিয়ে আপনি সেভ করতে পারবেন ইনশাল্লাহ। এবং শরীর স্বাস্থ্যর বিষয় আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো না থাকলে আপনার দ্বারা কিছু সম্ভব না। অতএব উশু করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ স্যার। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।